আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বাংলাদেশের মধ্যে বন্যায় দুর্যোগ, এটি কিন্তু আমাদের নিজের হাতের কামাই। এটি আমার মুখের কোনো কথা নয়, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি আপনাদেরকে কুরআনুল কারীমের সম্পূর্ণ দলিল দিয়ে আমি প্রমাণ করব যে এটা আমাদের নিজের হাতের কামাই। তো চলুন আমরা কোরআনে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারার 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলতেছেন? যে স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ যত ধরনের অস্থিরতা আছে, যত ধরনের বিপর্যয় আছে, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপের কারণে কিন্তু দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের এমন করুণ পরিস্থিতি হবে যে উত্তর আকাশে কালো গগন, এমন মেঘ থাকবে যেটার সুবে সাদেক হওয়া অসম্ভব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে এই কৃতকর্মের ফল ভোগ করার পরে কিন্তু আমাদেরকে এই স্বাধীনতা দান করছেন। এই যে ভারত এইভাবে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে, বন্যা করিয়ে দিচ্ছে, এটি কি আসলে গজব নাকি এটা আমাদের হাতের কামাই? বন্ধুরা আমার, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নয়, এটি হচ্ছে আমাদের পাপের ফসল। আমরা যে কাজগুলো করেছি এটি অত্যন্ত খারাপ কাজ করেছি। আমরা প্রথম থেকেই আমরা মুসলমানরা যারা ভালো লোক, যারা দেশকে ভালোবাসে প্রকৃতপক্ষে, আমরা তাদের পক্ষে, তাদের পাশে আমরা দাঁড়াইনি। এজন্য আমাদের কপালে এই বিপর্যয়, এই খারাপ অবস্থা। এজন্য এই মুহূর্তে আমাদের কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার মধ্যে যে ওয়ালাকিন লা তাশউরুন, এটা এমন এক অবস্থা, ওয়ালাকিন লা তাশউরুন, তারা সেটা বুঝে না। কি বুঝে না? এই যে কঠিন অবস্থা গেল, অনেক মানুষ শাহাদাত বরণ করলো। অনেকেই বলতে চাচ্ছে যে পানিতে ডুবে মারা গেলে এটা কি শাহাদাত হয়? রাস্তার মধ্যে ছাত্ররা যে আন্দোলন করেছে, অনেক উলামায়ে কেরামগণ তারা বলতেছে, বিশেষ করে আহলে হাদিস যারা, যে ছাত্র আন্দোলন করা হারাম, ছাত্র আন্দোলন করা নিষেধ। এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে যেই বিষয়টা আমাদেরকে আল্লাহ পাক বলতে চেয়েছেন তা হচ্ছে, পূর্বের যত নবী দেখেছেন, রাসূল দেখেছেন, সকলেই কিন্তু কোনো না কোনো ফেরাউন বলেন, নমরুদ বলেন, এই টাইপের কোনো না কোনো প্রতিবন্ধক সৃষ্টি করে এমন লোকের অবস্থানে, এমন লোক তাদেরকে যে ঘায়েল করে, এমন লোকের পাশাপাশি কিন্তু আল্লাহ পাক এই মানব জাতিকে দাঁড় করিয়েছেন যারা ইসলামের পক্ষে এবং ইসলামের মতে। যেমন আমি একটি উদাহরণ আপনাকে দিতে চাই। আপনার স্বাভাবিকভাবে যার ডান হাত আছে তার বাম হাতও আছে। এজন্য যদি কেউ বিকলাঙ্গ হয় সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু সাধারণত হাত দুইটা, ডান এবং বাম। তদ্রূপভাবে আপনার দুইটা দিক হতে পারে, একটি হচ্ছে ভালো আর একটি হচ্ছে খারাপ। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই সমস্ত যুগের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া, খারাপ কোনো কিছু চাপিয়ে দিবে বা খারাপ কোনো কিছু ঘটাবে এমন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন ভালোটাকে বোঝার জন্য। এজন্য আমাদেরকে সবসময় তওবা করতে হবে। এবং আমরা মুসলমানরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা বাঁচাতে চাই, এই দেশটাকে আমরা আরও উন্নয়নের দিকে নিতে চাই।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি একটি বিষয় দেখে খুবই আমার কাছে খুব ভালো লেগেছে যে হিন্দুরা মসজিদের মধ্যে স্থান পেয়েছে, আবার আপনার কি একটা শোভাযাত্রা তাদের ইদানিং সেটাকে ক্যান্সেল করে দিয়ে, শোভাযাত্রা র্যালিকে ক্যান্সেল করে দিয়ে তারা এই শোভাযাত্রার টাকাটা ত্রাণ দিয়ে, হিন্দু বলেন মুসলমান বলেন সকলেরকেই তারা এভাবে একসাথে তারা দিতেছে এবং এটি খুবই একটি সুন্দর একটি দৃশ্য আমি নিজের চোখে দেখতে পারলাম। তো এইভাবে যদি আমাদের বাংলাদেশের মানুষরা এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, আলহামদুলিল্লাহ আমি হলপ করে বলতে পারি যে ভারতের কোনো ত্রাণ দিতে হবে না, আমেরিকার কোনো ত্রাণ দিতে হবে না, চীনকে কোনো ত্রাণ দিতে হবে না, রাশিয়াকে কোনো ত্রাণ দিতে হবে না, কাউকেই, সৌদি আরব বলেন কাউকে কোনো দিন এই বাংলাদেশের মধ্যে ত্রাণ দিতে পারবে না, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। এজন্য আমরা যদি পরস্পরে মিলেমিশে থাকি, আমরা যদি পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের, বিশেষ করে ওলামায়ে কেরামগণ, আমরা যাতে মতভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই কল্যাণ দান করুন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।